হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদেরকে ডাটা আলু নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমেই একটি মশলা রেডি করে নেব। সেই জন্য আমি একটি বাটিতে 2 চামচ কালো সর্ষে আর 2 চামচ সাদা সর্ষে নিয়ে নেব। আর 1.5 চামচ মতো পোস্ত নিয়ে নেব। চারটি কাঁচা লঙ্কা নিয়ে নেব। এবার আমি অল্প কিছুটা জল নিয়ে মশলাটি কিছুক্ষণের জন্য ভিজতে দেব। এখানে আমি 250 গ্রাম মতো সজনে ডাঁটা নিয়ে নিয়েছি, আর 2 পিস একটা বড় আর একটা ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি। এবার আমি সজনে ডাঁটার সামনের আর পেছনের অংশটি কেটে বাদ দিয়ে দেব। এরপরে আমি 2 থেকে 2.5 ইঞ্চির মতো সাইজ করে সজনে ডাঁটাগুলি কেটে নেব। সজনে ডাঁটাটি এখানে আমার খুব নরম ও কচি, সেই জন্য আমি এখানে খোসা ছাড়াবো না। আমার সবকটি সজনে ডাঁটা কাটা হয়ে গেছে। এবার আমি আলুগুলো কেটে নেব। আলুগুলো ঠিক লম্বা লম্বা শেপ করে কেটে নেব। এবার আলুগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এবার কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটি আমার গরম হয়ে এলে 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো নুন দিয়ে দেব। এরপরে কেটে রাখা আলুগুলি আমি তেলের মধ্যে দিয়ে দেব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আলুগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি একটি জায়গায় আলুগুলো তুলে নেব। এরপরে আমি ওই তেলের মধ্যে 1/2 চামচ মতো কালো জিরে দিয়ে দেব।
এরপরে আমি 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, এবার আমি একটি টমেটোকে কেটে ওই তেলের মধ্যেই দিয়ে দেব। এবার আমি 1 চামচ মতো নুন ওই টমেটোর ওপরে দিয়ে দেব। এবার আমি ভালো করে টমেটোটি কষিয়ে নেব যতক্ষণ না আমার টমেটোটি গলে যাচ্ছে। এবার আমি বেটে রাখা মশলাটি ওর মধ্যে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাটি কষিয়ে নেব। মশলাটি আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি কেটে রাখা ডাঁটাগুলি ওর মধ্যে দিয়ে দেব। একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এরপর আমি ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নিরামিষ দিনে এই রেসিপিটি আপনারা করতে পারেন, দেখবেন খুব সুন্দর লাগবে। এবার আমি খুব অল্প পরিমাণে জল দিয়ে দেব। এই রান্নাটি করতে খুব একটা বেশিক্ষণ টাইম লাগে না, 2 থেকে 3 মিনিট মতো ফুটালেই হয়ে যাবে। দেখুন ঝোলটি আমার ফুটতে শুরু করেছে। এবার আমি হাফ চামচ মতো চিনি দিয়ে দেব। ঝোলটি আমার হয়ে এসেছে। এবার আমি ওপর থেকে কাসুরি মেথি পাতা দিয়ে দেব। 4টি কাঁচা লঙ্কা দিয়ে দেব। খুব সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। এবার আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমাদের এই রেসিপিটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি আপনাদের রান্নাটা খুব পছন্দ হবে। ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।